আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের কবি সাহেবকে দেখে কি আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? শুধু মুখে নাকি অন্তরেও? আমাদের প্রিয় কবি সাহেবের সাক্ষাৎকার যেহেতু নিচ্ছি, সাক্ষাৎকারের শুরুতে আমরা কবি সাহেবের নামটা জানতে চাই, ঠিক কিনা? আচ্ছা কবি সাহেব, আপনার নামটা একটু বলবেন আমাদেরকে। আমার নাম মহিউদ্দিন হাসান আল কবিরাজ। জি, বুঝলাম না। মহিউদ্দিন হাসান আল কবিরাজ। মহিউদ্দিন হাসান আল কবিরাজ। আপনি কি কবিতা লেখার পাশাপাশি কোনো চিকিৎসা করেন? এত বেশি বোঝাতে পারো না। চিকিৎসা করলেই তাকে কবিরাজ বলা, এটা আপনাকে কে বলছে? আপনারা ওই ঋতুর রাজাকে কি বলেন? ঋতুরাজ। বসন্তের রাজাকে কি বলে? বসন্ত রাজ। আমি ঐতিহাসিক কবিদের রাজা, তাই কবিরাজ। মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ওরে আল্লাহ, বিশাল না দলিল জিজ্ঞেস করে দিচ্ছে। যাই হোক কবি সাহেব, আপনার তো অনেক সুখ্যাতি সারা বিশ্বময়, আপনি অনেক দেশে গিয়েছেন। এমন এমন দেশে গেছেন আমার নামও শুনে নেই আমরা, বাপদাদা এই যে নরদা দেশেও আসছেন। আপনি এরকম কয়েকটা দেশের নামে যেমন আমি বহুত দেখেছি, আপনারা চেনেন না, সব মিডিল ইস্টেরই ভাষা। না, তারপরে যদি একটু বলতেন ভালো লাগতো। কত দেশের নাম বলবো, মনে করেন নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চাঁদপুর, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, বহুত দেখেছি, সেটের নাম। ওই দেশে কি আগে পরে আসছেন? আচ্ছা 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 কবি সাহেব, আপনার তো অনেক অভিজ্ঞতা, আপনি কত সাল থেকে কবিতা লেখেন? আমি তো অনেক আগে থেকে কবিতা লিখি, প্রায় মনে করেন 1900 শতকাল থেকে কবিতা লিখছি। 1900 শতকাল থেকে আমি কবিতা লিখি। বাপের জন্ম এই সালের কথা শুনে যাক, ভালোই লাগছে। আচ্ছা, আপনার এই 1900 শতকাল থেকে যেহেতু কবিতা লেখার অভ্যাস, তা আপনার লেখালেখি অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু একটু বলতেন। হ্যাঁ, আমি তো বললাম যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। জি জি জি। আমি যখন কবিতা লেখা শুরু করছি তখন আপনার বাপদাদার জন্ম হয়। এমনকি মনে করেন ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, এদেরও সিনিয়র আমি। ও ওদের আচ্ছা আমি আচ্ছা, আগে থেকে ওটা একটা ছাত্র। হ্যাঁ। তো তখন তো এত কিছু আবিষ্কার হয় নাই। আপনারা তো আধুনিক যুগের মানুষ, অনেক কিছু আপডেট পাইছেন। মোবাইল পাইছেন, ইন্টারনেট পাইছেন, স্যাটেলাইট পাইছেন, ফেসবুক পাইছেন, আবার এক একটা অক্ষর পাইছেন, অক্ষরের সাথে আকার ও শিক্ষা দীর্ঘিকা মেলা কিছু। আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হয় না। হ্যাঁ, আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়ছেন যে পাখি সব করে রং, হাতি কোনাইল, কামনে কুসুম করি সকলে করিল। ওই কবিতাটা কিন্তু আমার লেখা। আপনার লেখা? কিন্তু এই কবিতাটা যখন আমি প্রথম লিখি তখন আকার ও শিকার দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় না। আচ্ছা আচ্ছা। প্রথমে আমি কবিতাটা আকার ও শিকার ছাড়া লিখছিলাম এইভাবে, পথসব করব রতপহব কনন কসম ফল সকল প্রণব। তার কিছুদিন পরে যে ভাষাবিদ আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাকা সাবা কারারাবা আতাপাহালা কামানা কাসামা ফালা সাকালা ফাটা। তারপরে যে যখন রস্যিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিকি সিকি গিরিরিবি রীতিবিহীনি কিনিনি পিসিনি ফেলি শিকিলি ফিটি। তারপরে যখন রস্যিকার আবিষ্কার হলো, আমার কবিতা হয়ে গেল কুসুকুল গুরুরুবু ঋতুকুহুলি কুনু কুসুম ফুলু শুকুল ফুটুল। তারপরে যখন এইকার আবিষ্কার হলো, আমার কবিতা হলো পেকে সেবে কেড়ে নেবে রেতে পেহেলে কেড়ে নেকে সেলে ফেলে সেকেলে ফেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইলো, আমার কবিতা গেল পোকশুভ গরুরূপ রতপহল কনন কুসুম সকল প্রণব। তারপর যখন ওঙ্কার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল বৌ বৌ সৌ বৌ 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 বৌ। কিছু যখন কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব রাখি কোথায় তাহলে কুসুম করি সব। আচ্ছা, এত সুন্দর একটা কবিতা আপনার লেখা আমার আগে জানা ছিল না। আচ্ছা কবি সাহেব, আপনার এই কবিতাটা যদি মনে করেন রাজনৈতিক ব্যক্তিগত যারা আছে ওনারা যদি আবৃত্তি করে তাহলে কেমন ভাবে করতাম? আমার এই কবিতাটা রাজনৈতিক মিডিয়া অনেক ব্যক্তিরে সবার কাছে আমি শুনছি। মিডিয়া জগতে একদিন গেলাম, মনে করেন আমি একদিন এমডিসির ভিতরে গেলাম, যে দেখি যে ওই নায়ক ভিলেন অনেকে দাঁড়ায় গেছে। আচ্ছা আচ্ছা। আমি প্রথমে গেলাম যে ডিপজলে গেছি। ডিপজলকে বললাম যে আপনি আমার এই কবিতাটা আবৃত্তি করেন। ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করতে হবে। ও পাখি সব কথা ছেড়ে বলতো ভাই ব্যাপারটা কামানে কুসুম করি সব ছান্ডে মান্ডে গেলো জায়গা থেকে। তা আমি গেলাম যে ভয়ঙ্কর রকমের সুন্দর হয়েছে আপনার আবৃত্তিটা।
আমি আরেকটু সামনে গেলাম, যে এদিকে বিশ্বাস হতে তাকে বললাম যে আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করেন। উনি আবার আমার কবিতাটা আবৃত্তি করে বেরিয়ে যাবে। পাখি সব করে রং, রাতি পোহালো, কামনে কুসুম করে সকলে ফুটিল। আমি গেলাম যে তোরটা তারও বেশি ভয়ঙ্কর শোনা হবে। আমার তো এটা ফুল ফুটার কবিতা, এটা এত ভয়ঙ্কর শোনা যাবে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি আর একটু সামনে গেলাম, আর একটু সামনে যদি আমাদের এই যে কাবিলা খাড়াই গেছে, বরিশালের কাবিলা, তাকে বললাম যে তুমি একটু সুন্দর করে আবৃত্তি করো। এই কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সফর গেছে রায় পোহাই গেছে স্যার ফিরে, আর কামনে কুসুমগুলি সব ফুটে গেছে স্যার ফিরে। তাই বললাম যে না, তোমার আবৃত্তিটা মোটামুটি সুন্দর ছিল, কিন্তু মাঝখানে আমার স্যার ফিরে আর স্যার ফিরে কোনো সময় আসলে আমি এটা দেখি। তারপরে আমি চলে গেলাম ওমর স্যারের কাছে। সে তারপর একটি ইমোশনাল মানুষ, সে কান্দে কান্দে বলল, পাখি সব করে রাতি পোহালো, কামনে কুসুম করে সকলে ফুটিল। তা আমি বললাম যে তুই কান্দিস, এটা তো কান্দার কবিতা, এটাই ফুল ফুটার। তারপরে আমি বললাম যে তোকে দিয়ে কাজ হবে না, চলে গেলাম মান্নার কাছে। মান্না আবার আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রাতি পোহালো, আম্মা যান রাতি পোহালো, কামনে কুসুম করে সকলে ফুটিল। আমি গেলাম তোর আবৃত্তিটা মোটামুটি সুন্দর ছিল, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইলে কবিতা, আমি তো আম্মা জান লিখি। তা আমি বললাম যে না, তোকে দিয়ে হবে না। আমি আর একটু সামনে গেলাম, চলে গেলাম যে কথা কথা মারামারি করে না একজন আছে রুবেলের কাছে গেলাম। ও তো সেন্টিমেন্টে আবৃত্তি শুরু করলো, পাখি সব করে রাতি পোহালো, কামনে কুসুম করে সকলে ফুটিল। আচ্ছা আচ্ছা। আমি বললাম স্বর্ণকার, তোর কাছে আমার কবিতা নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় ঘুষি টুসি পাই দিতে। তাহলে ওই যে সিনেমা জগতে জায়েদ খান নাম করে এক নায়ক ছিল, ও তো ডিগবাজি দিয়ে আবৃত্তি করে আমার কবিতা। তার কবিতার পাখি সব করে রাতি পোহালো, তোমরা যেন অবাক হবে যে এই কামনে কুসুম করে সকলে ফুটিল, এই সিস্টেমে আবৃত্তি করে। তারপরে আমি বললাম যে না, এই জগতে আমার আবৃত্তি সুন্দর হবে না, আমি তো রাজনৈতিক জগতে যাই। রাজনৈতিক অঙ্গনে যে প্রথমে দেখা এলো আমার কাকুর সাথে, সবাই তাকে কাউকে বলে ডাকে আর কি। হ্যালো হবি, তার কাছে গেলাম। তা ওনাকে বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন। উনি আবার আমার কবিতাটা আবৃত্তি করলেন এইভাবে, পাখি সব করে রাতি পোহালো, এগিয়ে রাজনীতি করার পিছনে, কাননে কুসুম করে সকলেই ফুটিল, ফুল ফুটো আর না ফুটো পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম যে কাকু আপনি আমার কবিতার ভিতরে পদ্মা সেতু হামলা দিলেন কেন? এটা তো পদ্মা সেতু করলেন, এটা ফুল ফুটা করলেন। তা আমি বললাম যে আপনার দলে কাজ হবে না, আমি একটু বিরোধী দল থেকে দিয়ে আসি। তো বিরোধী দলের আমাদের মহামান্য ম্যাডাম বেগম খালেদা জিয়া, ওনাকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। আচ্ছা আচ্ছা। ম্যাডাম আবার সুন্দর করে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নগরকান্দাবাসী, আপনারা জানেন পাখি সব করে রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা আমি বললাম যে আপনার কবিতার ভিতর আন্দোলন শুরু করে দিলেন, এইটা তো আন্দোলনের কবিতা, এটা ভুল ফুটার কবিতা। তাই আমি থাক আপনাদের আবৃত্তি শোনা লাগবে না, আমি যাই মার্কাজের ভয়জন করে এই কি মার্কাজের করে বাচ্চাদের কাছ থেকে আবৃত্তিটা শিখেছি, তারপরে আপনাদের করবেন আসলে। ধন্যবাদ আপনাকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা খুশি। আবার আসবেন।